আমি পারুলকে রায়ানের নামে পারুলের সিঁথিতে সিঁদুর পড়তে বললে রায়ান অবাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গোপাল তো খুব রাগারাগি করতে থাকে। এটা বাহির থেকে বাড়ির সবাই শুনতে পেয়ে দৌড়ে চলে আসে। আর এসেই তখন বলতে থাকে, কি হয়েছে বাবা, তুই এভাবে এমন কেন করছিস? বৌমার সাথে রাগারাগি করছিস? তখনই গোপালের মাথায় জল ঢালতে গেলে গোপাল তখন জোরে চিৎকার দিয়ে আটকিয়ে দেয়। এরপর গোপালের মনে পড়ে যায় যে রাগা তো বারণ। আর তখন বলে, আমি এতটা রেগে গেছি, না না, বাড়ির সবাইকে বুঝতে দিলে চলবে না। আর সবাই তো তখন রুক্মিণীর উপরেই রেগে যাবে। আমাকে ভোলানাথ যেন কি বলেছিল, কি বলতে বলেছিল। আর তখনই মনে করতে থাকে যে বাবা কি বলেছিল, সেই সমস্ত বলেই তখন পিছন থেকে ঘুরিয়ে বলতে থাকে, না না, আমি রাগ করব কেন? আমি কিন্তু রাগ করিনি। আসলে আমি তো তোমার বৌমাকে গল্প শোনাচ্ছিলাম। আর তখন বলে, ও তুই গল্প শোনাচ্ছিলি, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। আর তখন কাকিমা বলে, হ্যাঁ, আমাদের মাথায় তো রক্ত উঠে গিয়েছিল, ভাবলাম যে তোর মাথায় কি রক্ত উঠে গেল নাকি, এই ভেবে ভয় পাচ্ছিলাম। তখন গোপালের বাবা বলছে, আচ্ছা, মানে বৌমাকে গল্প শোনাচ্ছিল, তাহলে তো হয়েই গেল, আমরা তো এখানে আর থেকে কি করব, চলো আমরা বরং চলে যাই। ও সবেমাত্র আমার ছেলেটা একটু আসলো, একটু রেস্ট করুক, গল্প করুক, এই বলে সবাই বেরিয়ে যায়। আর তখন গোপাল বলছে, তোমার ভাই রায়ান কিন্তু একদম ভুল কাজ করেছে, আমার বোনের সাথে এটা করে কিন্তু একদম ঠিক কাজ করেনি। এদিকে দেখা যাবে পারুল দাদুর কথাগুলো ভাবতে থাকে আর বলে, দাদু তুমি যেটা বলেছিলে ভুল বলেছিলাম, সব কিছুই ভুল প্রমাণ হয়েছে দাদু, এখন আমি কি করব, আমার হাতে যে আর কিছুই রইল না। এই সমস্ত কথা ভাবতে থাকে আর দাদুর কথাগুলোই ভাবতে থাকে। ভাবতে ভাবতে সেখান থেকে চলে যেতে লাগে। আর যখনই চলে যেতে লাগে পারুলের রুমালটা হাত থেকে পড়ে যায়, পারুল দেখতেই পায় না। আর পারুল তখন বলে, দাদুকে কল করব একটা, না দাদুকে কল করে কি হবে, এই সমস্ত ভাবতে থাকে। আর ভেবেই ওখান থেকে চলে যায়। এডমিন কি বলেছিল সেটা ভাবতে ভাবতেই চলে যায়। এরপর দেখা যাবে এডমিন ডিএনএর কাছে যখন সমস্ত কাগজপাতি নিয়ে আসে আর তখন সমস্ত কিছু চেক করে দেখতে পায় ফার্স্টে যার নাম পারুল চক্রবর্তী, তার নাম সেই অ্যাডমিশন নেয়নি। আর তখন বলে, এই মেয়েটি অ্যাডমিশন নেয়নি, কেন নেয়নি? আর বলে, পারুল চক্রবর্তী, এই মেয়েটার নাম অনেকবার ডাকা হয়েছিল কিন্তু মেয়েটি আসেনি, কেন যে আসেনি কিছুই বুঝতে পারছি না। আর তখন এডমিন দেখতে পায় যে ফার্স্ট পেয়েছে, মেয়েটি পড়ালেখায় খুবই ভালো। আর তখন বলে, না না, আমাদেরকে তো এই জায়গাটা খালি রাখলে চলবে না, আমাদেরকে যেভাবেই হোক ফিল আপ করতেই হবে। আর কি নাম বললে যেন? পারুল চক্রবর্তী। এই মেয়েটা তো কিছুক্ষণ আগেই আমার কাছে এসেছিল, আমি তো ওকে ফিরিয়ে দিলাম এডমিশন নেওয়া যাবে না বলে। যাও দেখো তো, হয়তো বা বাহিরে কোথাও আছে, মেয়েটিকে পাও কিনা খুঁজে। আর তখনই একজনকে পাঠায়। এরপর একজন এদিকে আসতে থাকলে আর পারুল এদিকে চলে যেতে লাগলে হঠাৎ করেই মনে পড়তে থাকে যে আমার রুমালটা কোথায়, আমি কি ফেলে আসছি রুমালটা, যাই ওখানটাই হয়তো বা পেয়ে যাব। আর তখনই ওখানেই চলে আসে আর দেখতে পায় রুমালটা নিয়ে যখনই চলে যাবে এদিকে দেখা যায় যেই লোকটিকে পাঠিয়েছে সে বলতে থাকে, মেয়েটি কি চলে গেল? এই বলে দৌড়ে সেই লোকটি চলে আসে, এসে দেখতে পায় মেয়েটিকে। আর তখন বলে, তুমি তো পারুল চক্রবর্তী না, দাঁড়াও, তোমাকে না ডিএনএ ডাকছে। আর তখন বলে, আমাকে? এরপর বলে, হ্যাঁ। আর তখন তার সাথে করে নিয়ে যাওয়ার পর দেখা যাবে এডমিন বলতে থাকে, মেয়েটি তো এখনো এলো না, মেয়েটিকে কি পাওয়া গেল? আর তখনই দেখা যায় পারুল চলে আসে আর পারুলকে তখন বলে, তুমি যে ফার্স্টে ছিলে, তুমি তো সে কথা একবারও বললে না। তখন বলে, না মানে স্যার। এরপর এডমিন বলছে, কি মানে বলছো? আর তখন বলে, স্যার আমি তো বলতে চেয়েছিলাম, আপনি তো আমাকে বলার সুযোগই দিচ্ছিলেন না। আর তখন বলে, হ্যাঁ তাও তো ঠিক কথা। তখন এডমিন স্যার বলতে থাকে, শোনো, আজকে তোমাকে আর্নিং দেওয়া হচ্ছে, তুমি এত ভালো একটা ছাত্রী, ফিজিক্স থেকে তুমি এক্সচেঞ্জ করে এমবিএ পড়তে চাইছো, তাই তোমাকে চান্স দেওয়া হচ্ছে, কিন্তু এর পরের বার থেকে কিন্তু তুমি চান্স পাবে না। আর তখন এ কথা শুনে অবাক হয়ে যায় পারুল। আর পারুল তখন চিৎকার করে বলতে থাকে, তার মানে আমি ভর্তি হতে পারবো স্যার? তখন বলে, হ্যাঁ পারবে তো। আর তখন এডমিন বলে যে এই ভুল কিন্তু আর করা যাবে না। আর পারুল তখন বলে, না না, হবে না, আর কখনো হবে না স্যার। তারপর পারুলকে বলে, ভর্তির টাকাটা দিয়ে এডমিশনটা নিয়ে নাও, বুঝতে পেরেছো? এরপর দেখা যাবে পারুল এডমিশন নিয়ে নেয় আর ভর্তি হয়ে যায়। পারুল তো ওখান থেকে বেরিয়ে খুব খুশি। পারুল সবার সাথে নাচতে থাকে, হাসতে থাকে আর গান গাইতে থাকে। তখন বলে, প্রথমে দাদাকে জানাতে হবে। এরপরে দেখা যাবে গোপালকে কল করেছে, গোপালকে কল করে সমস্ত কিছু খুলে বলে। আর বলে, দাদা আমি তো ভর্তি হয়ে গেছি, চান্স পেয়েছি, সে অবশেষে ভর্তি হতে পেরেছি, আমার যে কত খুশি হচ্ছে, তাই আমি তোমাকেই প্রথম জানালাম। আর তখন গোপাল একথা শুনে বলে, কংগ্রেচুলেশন পারুল, আমি যে কতটা খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না বোন, এতক্ষণ আমি অনেক টেনশনে ছিলাম। আর তখন পারুল বলে, তার জন্যই তো তোমাকে আগে কল করলাম। এরপর দেখা যাবে বলে যে, আমি এখন ফোনটা রাখছি, দাদু হয়তো বা চিন্তা করছে, দাদুকে আমি কল করে নেই। এই বলে দাদুকে কল করে সমস্ত কিছু জানায় আর দাদুও খুব খুশি হয়ে যায়। গোপাল তখন রুকুর কাছে যায় আর গিয়ে তখন বলতে থাকে, এডমিশন পেয়ে গেছে পারুল, আমি যে কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না।
না। আর তোমার সাথে ওভাবে তখন রিয়াক্ট করাটা আমার একদমই ঠিক হয়নি। আমি খুব বেশি রেগে গিয়েছিলাম। আসলে এর জন্য আমি সরি। আর তখনই দেখা যায় রুকমিনী বলতে থাকে, আচ্ছা আপনি রেগে গেলে মানে কি হয়? ওভাবে যখন রেগে গিয়েছিলেন বাড়ির সকলেই চলে এসেছিল, আর ওভাবে সবাই বলল কেন যে আপনি রেগে গেলে কি হয়? আর তখনই বলে আমার রাগাটা বারণ। আসলে আমাকে একজন বারণ করেছে, মানত করেছে। আর তখন বলে মানে, আর তখন বলে তোমাকে এটা জানতে হবে না, কিন্তু তোমাকে যেন তোমার সামনে যেন আমার এমন রাগ আর কখনো না ওঠে। অন্যদিকে দেখা যাবে রায়ানের বাড়িতে সবাই বসে থাকে, আর তখনই ঠাম্মি বলছে মেয়েটাকে নিয়ে যে ওই সকালে বের হলো, কোথায় গেল কি করলো এখনো তো ফিরলো না। আর তখন পিসিমণি বলতে থাকে আমি তো বলেছিলাম যে মেয়েটাকে নিয়ে পিজিতে থাকতে, নাকি মেয়েটাকে নিয়ে একদম গোয়ালেই চলে গেল, কে জানে। আর তখন এ কথাটা শুনে ঠাম্মি অবাক হয়ে যায়। আর ঠাম্মি তখন বলে কি মেয়েটা এই বাড়িতে না থেকে পিজিতে থাকবে? আর তখনই রায়ানের মা বলছে ওই মেয়েটা তো আমাদের বাড়ির নয় মা, আমার ছেলেটার কথাও তো ভাবতে হবে। ওই মেয়েটার জন্য আমার ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে, তা তো হতে পারে না। আমি তখন বলি এসব কি করছো তোমরা? মনি বলে কেন সবকিছুর মধ্যে ঢুকতে যাচ্ছ মা? নতুন জিনিস তো তোমার মাথায় একটুও ঢুকে না মা, ছেড়ে দাও। নতুন জিনিস তোমার মাথায় আর ঢুকাতে হবে না। তখন রায়ানের মা বলে শেষ পর্যন্ত যে এই মেয়েটা এই বাড়ি থেকে গেছে তাতেই শান্তি, শেষ পর্যন্ত আমার ছেলেটার জীবন তো বাঁচলো। আর তখনই দেখা যায় চলে এসেছে দাদু। আর দাদু এসে চিৎকার করে ডাকতে থাকে আর বলতে থাকে বড় বৌমা। এ কথা শুনে তো অবাক হয়ে যায়। এরপরই দেখতে পায় পারুলের সাথে। পারুলকে দেখে তো আরো চমকে যায়। আর তখন বলে আজকে খুশির খবর আছে জানো তো? আমি বলে কি হয়েছে সেটা তো বলবে। আর তখন বলে আগে মিষ্টি তো খাও। এই বলে এক এক করে ঠাম্মিকে সহ সবাইকে মিষ্টি খাইয়ে দেয় দাদু। আর যখন পিসিমণিকে খাওয়াতে যাবে তখন পিসিমণি হাতে নেয়, হাতে নিয়ে বলতে থাকে আগে আমি কি খুশির খবর সেটা তো জানি। আর তখন বলে তোমার এই বেদপির জবাবটা আমি এখনই দিতে পারতাম, কিন্তু না, আজকে আমার মুডটা নষ্ট করতে চাই না। আজকে আমার মুডটা খুব খুশি, আমি আজকে খুব খুশি আছি। তখনই পারুল যে MBA পড়ার জন্য ভর্তি হয়েছে আর কোন ভার্সিটিতে ভর্তি হয়েছে সেটাও বলে দেয়। কথাটা শুনে তো অবাক হয়ে যায়। আর তখন রায়ানের মা বলতে থাকে তুমি কি আর অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারলে না? আর তখন দাদু বলে এমন কথা তোমার মুখে আমি শুনতে চাই না, এই কথা যেন আর দুবার বলতে হয় না। ভালো একটা মেয়ে নারাগাওয়ালে ভালো একটা রেজাল্ট করেছে, ফার্স্ট হয়েছে, আর ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বে, এটাই তো, তাই না? আর ভালো একটা ইউনিভার্সিটিতে না পড়ে ওর যেটাতে মনে চায় সেটাতে না পড়ে ও আরেকটাতে পড়বে, এটা কেমন কথা? এটা কি শুধু তোমার ছেলে মেয়ের জন্য? তোমার মেয়েকেও তো তুমি পড়াশোনা করাচ্ছ নাকি? তখন আর কোনো কিছুই বলতে পারে না রায়ানের মা। আর তখনই পারুল বলে আসলে এটা তো আমার শখ ছিল, আমি এই ইউনিভার্সিটিতেই পড়বো। পারুলের হয়ে দাদু অনেক কথাই বলে দেয়। আর তখন বলে পিসিমণি যে ওকে তো পিজিতে রাখতে বলেছিলাম আর তুমি ডাইরেক্ট আবার বাড়িতে নিয়ে চলে আসলে। আর তখন বলে ওর বাবা মা আমাকে আমাকে দেখে আমার হাতে তুলে দিয়ে গেছে ওকে। ওর কোনো অসম্মান হোক, কোনো অযত্ন হোক, সেটা আমি চাইবো না। ঠাম্মি এদিকে মনে মনে বলতে থাকে মেয়েটার স্মৃতিটা সাদার কেন? কোনো সিঁদুর নেই কেন? সিঁদুরটা মুছে দিয়েছে। পারুলের হয়ে উচিত শিক্ষা দিয়ে দেয় সবাইকে দাদু। আর তখন বলে আমি যেন এই কথা আর কোনো কথাই যেন না, আমি কারো কথাই শুনবো না। আমার দায়িত্ব কর্তব্য আমি পালন করব, এমনকি পারুলের কথাও শুনবো না। মলদার শুনতে পায় যে ওই ভার্সিটিতেই পড়ার জন্য MBA তে ভর্তি হয়েছে। তখন বলে এটা তো ব্রো জানে না, এক্ষুনি জানাতে হবে। কি দাদু বলো ওরা একসঙ্গে পড়ালেখা করবে, বাহিরে 10 ঘন্টা একসঙ্গে কাটাবে, এটা কি ভালো নয়? মলদারকেও বলে যে এখন থেকে পারুল তোমাদের সহপাঠী, এখন তো আর বলতে পারবে না যে তোমাদের নিচে আছে। এরপর সবাইকে প্রণাম করতে বলে, আর সবাইকে প্রণাম করে নেয় পারুল, কিন্তু রায়ানের মা পাটা সরিয়ে দেয়, প্রণাম করতে দেয় না। এদিকে দেখা যাবে ঠাম্মি পারুলকে বলছে আমি একটা কথা বলবো, আমার কথাটা রাখবি তুই? আর তখন বলে কি ঠাম্মি? এরপর বলে তুই না তোর স্মৃতিটা এভাবে সাদা রাখিস না, সিঁদুরটা পরিস, বুঝতে পেরেছিস? আর তখন পারুল কি করবে বুঝতেই পারে। অন্যদিকে রায়ানকে মলদার গিয়ে সমস্ত কিছু জানায়। আর তখন বলে না, এই মেয়েটার তো এডমিশন ক্যান্সেল করা হয়েছে, মেয়েটা ভর্তি হতে পারেনি। আর তখন বলে না ভর্তি হলে কি দাদু এমনি এমনি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে? আর এই কথা শুনে তো রায়ানও অবাক হয়ে যায়, অবাক হয়ে দৌড়ে বাড়িতে চলে আসে। আর এসেই জানতে পারে সত্যি সত্যি ভর্তি হয়েছে।